প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ব্যাকরণের বোধগম্যতাকে আরও বৃদ্ধির জন্য আমাদের যে টেকচুয়াল রেগুলার আয়োজন ব্যারনস্টফেলের, আজকে আমরা প্রবলেম নাম্বার 9 নিয়ে কথা বলবো। অর্থাৎ এর আগে 1 থেকে 8 পর্যন্ত আমাদের প্রবলেম সলভ হয়েছিল, মাঝখানে একটু সেট পড়েছিল, আমরা অবশ্যই সেটাকে কাভার করব। এই প্রবলেম 9-এ ব্যারনস্টফেলের প্রবলেম 9 আসলে কি বলছে? লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস দ্যাট রিপিট। একটা লজিক খোঁজা হচ্ছে, অর্থাৎ এটার মধ্যে এখানে মাস্টের যে ব্যবহারটা করা হচ্ছে, মাস্ট ইকুয়াল টু আমরা লজিক্যাল সার্টেইনিটি বলতে পারি। লজিক্যাল সার্টেইনিটি একটা যৌক্তিক নিশ্চয়তা হতে পারে। সার্টেইনিটি একটা যৌক্তিক নিশ্চয়তা হতে পারে। আমরা ব্যারন্স কি বলতেছে? বলছে রিমেম্বার দ্যাট মাস্ট ইজ আ মডেল। এটা আমরা সবাই জানি যে মাস্ট হচ্ছে একটি মডেল ভার্ব। মাস্ট ফলোড বাই এ ভার্ব ওয়ার্ড, অর্থাৎ মাস্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাই না? যেহেতু মডেল ভার্ব, এই কনসেপ্ট জানি তো আমরা সবাই, এবং এক্সপ্রেস করে একটা লজিক্যাল যৌক্তিক সমাপ্তি বেসড অন এভিডেন্স, কোনো সাক্ষ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ একটা সাক্ষ্য, একটা এভিডেন্স থাকবে, সেটার উপর ভিত্তি করে একটা যৌক্তিক সমাপ্তি হবে। এই কনসেপ্টে ইভেন্ট দ্যাট রিপিট যেটা বোঝায়, মাস্ট বলতে এখানে সার্টেইনিটি, লজিক্যাল সার্টেইনিটির কথা বলছে, অর্থাৎ প্রবল নিশ্চয়তার কথা বলছে, হতে পারে এবং সেটা বারংবার। আমরা যদি সেটাকে বলি, অর্থাৎ কোনো ঘটনা বারবার ঘটতে দেখলে, কোনো ঘটনা আমরা সেই অবজারভেশন থেকে, অর্থাৎ কোনো কাজ সে প্রত্যেক পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, তাই না? আমরা প্রতিটা পরীক্ষায় দেখতেছি, অর্থাৎ কোনো ঘটনা বারবার ঘটছে, এটা দেখে, অর্থাৎ এটা অবজার্ভ করে সেই অবজারভেশন থেকে একটা স্ট্রং কনক্লুশন তৈরি করাটাকেই বলা হয় ইভেন্ট দ্যাট রিপিট। আমরা এর আগে পড়েছি ইভেন্ট ইন প্রেজেন্ট, ইভেন্ট ইন পাস্ট। সেখানে আমরা আলোচনা করেছিলাম কাজ আগে হয়ে গেছে, অনুধাবন বর্তমান, তখন হয়েছিল ইভেন্ট ইন পাস্ট। আবার দুটো কাজ যখন একসাথে ঘটেছে, তখন হয়ে গেছে ইভেন্ট ইন প্রেজেন্ট। আজকে আমরা শিখলাম ইভেন্ট দ্যাট রিপিট, অর্থাৎ কোনো কাজ বারবার ঘটতেছে, এটা দেখে আপনি একটা এই অবজারভেশন করে, এই যে বারবার যে ঘটছে, এটা অবজারভেশন করে একটা লজিক্যাল কনক্লুশনে, ওই এভিডেন্সের আলোকে লজিক্যাল কনক্লুশনে পৌঁছানো, যৌক্তিক সমাপ্তির দিকে পৌঁছানো। আমাদের দেশে বাল্যবিবাহ হচ্ছে, হয়েই যাচ্ছে, তার মানে একটা এরপরে এই অবজারভেশন দেখে আপনি একটা যৌক্তিক সমাপ্তিতে যখন যাবেন, তখন বাক্যের স্ট্রাকচার হবে এরকম, অর্থাৎ সাবজেক্ট মাস্ট ভার্বের বেস, কিন্তু আমরা ওই রিপিটেড টাইমগুলো বাক্যে উল্লেখ থাকতে পারে, অফেন, অলওয়েজ, নর্মালি এমন হয়। অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ, এই মাস্টের পরে কখনোই আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব না। আমরা সবসময় ভার্ব ওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে? সবসময়। তাহলে কোনো কাজ বারবার ঘটতে দেখলে আমরা সেই অবজারভেশন থেকে একটা স্ট্রং কনক্লুশনের দিকে যাব, অর্থাৎ তখনই আমরা ব্যবহার করব। এটার নামই হচ্ছে ইভেন্ট দ্যাট রিপিট। সরল কথায় আমরা দেখি বেশ কিছু উদাহরণ ব্যারন্সের ইনকারেক্ট কারেক্ট নিয়ে দেখি। দ্য লাইট ইজ অলওয়েজ আউট ইন হার রুম অ্যাট 10 o'clock। তার মানে এই অলওয়েজ দেখে রিপিটেশন বোঝাচ্ছে, তার বাসায় বা তার ঘরের লাইট সবসময় 10টায় বন্ধ হয়ে যায়, প্রতিদিনই বন্ধ হয়ে যায়। আপনি ওই ঘটনাটা অবজার্ভ করছেন, করে তখন আপনি একটা স্ট্রং কনক্লুশনের দিকে যাচ্ছেন। একটা লজিক, মাস্ট সার্টেনিটি হইতে পারে, সে মাস্ট গো, ঠিক আছে? মাস্ট হ্যাভ না, এটা ভুল আছে। মাস্ট গো টু বেড আর্লি, সে সকাল সকাল ঘুমাতে যায়। আপনি ওই লাইট জ্বালানো নিভানো দেখে আপনার একটা অবজারভেশন হয়েছে এবং আপনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, এমন হবে ইভেন্ট দ্যাট প্রেজেন্ট। আমার কথা নিশ্চিত বোঝা গেছে। Our neighbors must having a lot of money because they are always, এই always দেখলাম, taking expensive trip। তাহলে মাস্ট হ্যাভিং না, মাস্টের পরে ভার্বের বেস হ্যাভ। কনসেপ্ট কি ক্লিয়ার? আপনি কি দেখে অবজারভেশন করছেন? তারা প্রায়ই খুব এক্সপেন্সিভ ভ্রমণে যায়, এই আজকে ঢাকায়, কালকে থাইল্যান্ড, দিন পরশুদিন সিঙ্গাপুরে চলে গেছে। এটা দেখে তখন এইটা অবজার্ভ করে তখন আপনার মনে হয়েছে নিশ্চিত তাদের প্রচুর টাকা আছে। এই অবজারভেশন দেখে একটা সিদ্ধান্তে সার্টেইনিটি, একটা সম্ভাবনার দিকে পৌঁছানো, একটা লজিক্যাল কনক্লুশনের দিকে পৌঁছানো, একটি স্ট্রং কনক্লুশনের দিকে পৌঁছানো, সেটিকেই বলবো আমরা ইভেন্ট দ্যাট রিপিট। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আবার দেখেন,
হি ক্যান লাইক হিজ জব বিকজ হি সিমস ভেরি হ্যাপি। তাকে সুখী মনে হচ্ছে। ওই সুখ সুখ ভাব, তার চোখে যে সুখের ঝিলিক দেখেছেন, চকচকা চোখ, ওইটা অবজারভেশন করে আপনার কিছু মনে হয়েছে, আপনি কনক্লুশনে যাচ্ছেন, তখন মাস্টের ব্যবহার হবে। মাস্ট লাইক হিজ জব, নিশ্চিত সে তার জবকে পছন্দ করে, কারণ তার চোখে আপনি আনন্দ দেখেছেন। এই যে কোনো কিছু দেখে অবজার্ভ করা, আমার যেমন মানুষের সুখ দেখে আমি একটা অবজার্ভ করি, মানুষের চোখে চিকচিক সুখ আমার কাছে খুব ভালো লাগে, যে উনি ভালো আছে। যদিও এই পৃথিবীতে আমরা ভালো থাকার জন্য আসি নাই, আসলে স্বর্গের প্রোটোকলকে ভেঙে আমরা এসেছি, হ্যাঁ, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এসেছি আমরা, একটা ফিলোসফিক্যাল কথাবার্তা বাদ দিই আমরা। তারপরেও মানে এটা তো একটা কারাগার, তাই না? এই কারাগারে যখন আমি কাউকে হাসতে দেখি, দুটো অবজারভেশন করি, হয় সে বোকা, না হয় সুখী, কিছু না বুঝে হোক আর বুঝে হোক, হোয়াটএভার, যাই হোক, আমরা দেখি তাহলে হার ইংলিশ ইজ ভেরি গুড, তার মানে আপনি তার ইংরেজির কথোপকথন বা রাইটিং স্কিল হোয়াটএভার দেখছেন, দেখার পরে আপনি একটা অবজারভেশনে যাচ্ছেন, শি মাস্ট স্পোকেন না মাস্ট স্পোক ইট অফেন, প্রায় যেহেতু ইংরেজি বলে, তখন আপনার অবজারভেশন হয়েছে। কিন্তু এই যে ক্যারল অলওয়েজ গেটস গুড গ্রেডস পাই, সবসময় ভালো, তার মানে আপনি অবজার্ভ সবসময়, তার মানে নিশ্চিত সে পড়ে, সে মাস্ট স্টাডি আ লট, নট শুড, মাস্ট স্টাডি। তার মানে আপনি কোনো কিছু দেখে একটা অবজারভেশন করছেন, করার পরে ডিসিশনে চলে যাচ্ছেন, পসিবিলিটি আছে নাও পড়তে পারে, নকল করেও ফার্স্ট হইতে পারে হোয়াটএভার, কিন্তু আপনি একটা লজিক্যাল সার্টেইনিটির দিকে যাচ্ছেন, তখনই মাস্টের পরে ভার্বের বেস ফর্ম হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখি ব্যারন্স আমাদের জন্য আর কি প্রশ্ন সাজিয়েছে। সিন্স মোর দ্যান 50% অফ অল ম্যারেজ ইন দ্য ইউনাইটেড স্টেটস এন্ড ইন ডিভোর্স, অর্থাৎ আমাদের দেশেও এই অবস্থার দিকে চলে যাচ্ছে, তাই না? খুব উদ্গ্রীবের বিষয়। তাহলে আমেরিকাতে 50% বিয়ের শেষ পরিণতি হচ্ছে ডিভোর্সের দিকে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু আপনি অবজার্ভ করছেন, কি ব্যাপার এত ডিভোর্স হচ্ছে, অবজার্ভ করে আপনি একটা কনক্লুশনে আসছেন যে হাফ অফ দ্য চিলড্রেন ইন আমেরিকা মাস্ট ইন সিঙ্গেল প্যারেন্ট হোম। তাহলে মাস্টের পরে এখন ভার্বের বেস ফর্ম হবে গ্রো আপ। কি ক্লিয়ার না? আপনি এই ঘটনা দেখছেন যে আমেরিকার 50% বিয়েই ডিভোর্সে শেষ হয়ে যাচ্ছে। আবার দেখি আমরা, শিপ মাস্ট হ্যাভ মেট ইন ফল সিন্স, যেহেতু ইয়াং আর বর্ন, অর্থাৎ ইয়াং বলতে ওই ভেড়ার বাচ্চাদেরকে, শিপের বাচ্চাদেরকে বলা হচ্ছে, এই বাচ্চারা সাধারণত আর্লি স্প্রিং এ প্রতি বছর জন্মাচ্ছে। আপনি রেগুলার দেখতেছেন যে ভেড়ার বাচ্চা হচ্ছে প্রত্যেক বছর স্প্রিং এ, ঠিক আছে, প্রতি বছরে, প্রতিদিন, মানে প্রত্যেক বছরের স্প্রিং এ, বসন্তের সময় ভেড়া বাচ্চা প্রজনন করতেছে। তার মানে নিশ্চিত সে মেইটের সাথে, প্রেগন্যান্সির জন্য যে মেইট, প্রজননের জন্য সে মেইটে জড়িত হচ্ছে ফলের দিকে, না হলে প্রতি বছর স্প্রিং এ তার বাচ্চা হওয়ার কথা না। তাহলে এখানে কি হবে? মাস্ট এরপরে ভার্বের বেস ফর্ম, মাস্ট মেইট, নট হ্যাভ, মাস্ট মেইট, এটা ভুল ছিল, মাস্ট মেইট ইন ফল। কোনো কিছু দেখেই অবজার্ভ করা, বারবার হচ্ছে এটা দেখে অবজার্ভ করতেছে। প্রতি বছরে ভেড়ার বাচ্চা হচ্ছে স্প্রিং এ, তার মানে সে নিশ্চিত তার প্রজনন ঋতু ফলে। একটা লজিক্যাল সার্টেইন তৈরি হয়েছে। এটি ছিল ব্যারন্সের প্রবলেম নাম্বার 9। আশা করি দারুণভাবে বুঝেছেন এবং বারবার লেকচারটা দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। ঠিক জব বেসিক কোর্সে এখন আমি ক্লিফস টোফেল পুরোটা শেষ করছি, আমরা প্রবলেম 3-তে আসি। আমি জব বেসিক কোর্সে, নাম যেহেতু বেসিক কোর্স, এই বেসিক এই ব্যাপারটা এমনভাবে গড়ে তুলবো, ঠিক আছে, রেইমন্ড মার্ফি, ক্লিফস, ব্যারন্স, পিয়ারসন এবং হাই স্কুল ইংলিশ গ্রামার, প্রত্যেকটা কনসেপ্টটি আমরা শেষ করবো। আমরা এভাবে শিখতে শিখতে এই ক্লাসগুলো যদি রেগুলার কেউ করে, ভিডিওস দেখে, হোয়াটএভার, যে কোনো পন্থাতে ইংরেজি সম্পর্কে তার ধারণা চেঞ্জ হবে। না, ইংরেজি এটা নয়, এটা, সেটাই করা হচ্ছে জব বেসিক ইংলিশ কোর্সে। সো সবাই এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য ব্যারন্সের মতো এই টপিক্সটা কিন্তু আমি একদম রেগুলার ভিডিওর মাধ্যমে দিচ্ছি। সো আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।